আজকে আমরা শ্রীমদ্ ভগবদ্গীতার 15টি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়ে আলোচনা করব, যার মধ্যে প্রতিটি সমস্যার সমাধান লুকানো আছে। আমি নিশ্চয়তার সাথে বলতে পারি যে যদি কেউ এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে, তাহলে সে তার জীবনের প্রত্যেকটি সমস্যার সমাধান অবশ্যই পাবে। সে সেই সব কিছুই পাবে যেটা তার জীবনে সে পেতে চায়। শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম শিক্ষা হলো, কাউকে নিজের প্রকৃত বন্ধু মনে করবেন না। কলিযুগের মানুষ খুবই খারাপ। এখানে সবাই আপনার আপন হওয়ার নাটক করে। আপনারা অবশ্যই লক্ষ্য করে থাকবেন, যেখানে আপনি ভালো কাজ করেছেন সেখান থেকে আপনি আঘাত অবশ্যই পেয়েছেন। এখানে কেউ আপনার ভালো করার জন্য বসে নেই। এখানে সবাই আপনার থেকে নিজের স্বার্থসিদ্ধি করিয়ে নিতে পারবে। আপনার কাছ থেকে যার কোনো স্বার্থ নেই, সে আপনাকে খুঁজবেও না, আপনার সাথে কথাও বলা পছন্দ করবে না। তাই প্রত্যেককে নিজের আপন ভেবে সম্পর্ক তৈরি করা উচিত নয়। যখনই আপনি আপন ভেবে সবার সাথে সম্পর্ক তৈরি করে নেবেন, তখনই তারা আপনাকে ব্যবহার করা শুরু করে দেবে। এই পৃথিবীকে যতটা আপনি চিনে যাবেন, ততটাই একা থাকা পছন্দ করুন। তার মানে এই নয় যে আপনি সবকিছু ছেড়ে জঙ্গলে চলে যান। এটার অর্থ এটাই যে আপনি শুধু অন্যদের মধ্যে নিজের খুশি খোঁজা বন্ধ করে দিন। অন্যদের মধ্যে নিজের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা খোঁজা বন্ধ করে দিন। আপনাকে লোকদের সাথে আবেগ না লাগিয়ে ব্যবহার করা শিখতে হবে। লোকদের সাথে এমন সম্পর্ক রাখতে হবে যাতে করে তাদের কথা বা ব্যবহারে আপনার কোনো আঘাত না লাগে, আর আপনার কোনো কথা বা ব্যবহারে অন্যের কোনো আঘাত না লাগে। শ্রীমদ্ ভগবদ্গীতার দ্বিতীয় শিক্ষা হলো, আপনার আত্মীয় এবং বন্ধু কখনোই আপনার সফলতাতে খুশি হবে না। মহাভারতে যুধিষ্ঠির ধৃতরাষ্ট্রকে নিজের পিতার সমান ভাবতেন। তাই ধৃতরাষ্ট্র যা বলতেন, যুধিষ্ঠির এবং বাকি পাণ্ডবেরা তাই মেনে নিতেন। নিজের পুত্র দুর্যোধনের কথা শুনে ধৃতরাষ্ট্র সবসময় পাণ্ডবদের উপর অন্যায় করেছেন, সবসময় দুঃখ দিয়েছেন, কিন্তু পাণ্ডবেরা চুপচাপ তা সহ্য করে নিতেন। ধৃতরাষ্ট্র আমাদের পিতার সমান, দুর্যোধন আমাদের ভাইয়ের মতো। শুধুমাত্র এই সম্পর্কগুলো বাঁচানোর জন্য তাদের অনেক কষ্ট সহ্য করতে হয়েছিল। পাণ্ডবদের স্ত্রী দ্রৌপদীকে তার ওই দেবররা ভরা রাজসভার মধ্যে নগ্ন করার চেষ্টা করেছিল। ওই সভায় সবাই তাদের বাইরের শত্রু ছিল না, সবাই ঘরেরই লোক ছিল, সবাই নিজেদের আত্মীয় ছিল, তবুও এই ঘটনা ঘটেছিল। এটা তাও 1000 বছর আগের কথা, আর এখনের কথা তো আলাদা। এখন তো পৃথিবী আরো অনেক নিচে নেমে গেছে। আমরা আত্মীয় আর সম্পর্কের কথা ভেবে অনেক দুঃখ পাই। আপনারা অবশ্যই দেখবেন, যারা বেশি সম্পর্ক বাঁচানোর চেষ্টা করে তাদেরই সব থেকে বোকা বলা হয়। সবাই তাকেই সব থেকে খারাপ বলবে, তাকেই সব থেকে খারাপ বুঝবে, আর তাকেই সব থেকে বেশি ব্যবহার করবে। তাই আত্মীয় সম্পর্ক এই সব কিছু ভেবে কখনোই নিজের জীবন খারাপ করবেন না। শ্রীমদ্ ভগবদ্গীতার তৃতীয় শিক্ষা হলো, কলিযুগে সব আত্মীয় সম্পর্ক শুধু দেখানো এবং স্বার্থের জন্যই রয়ে যাবে। এই যা কিছু আপনি লোকদের সম্পর্কের মধ্যে দেখে থাকবেন, তা সবসময় সত্য নাও হতে পারে। যদি কেউ এই দেখানো সম্পর্ক বিশ্বাস করে নেয়, তাকে তখন সর্বাধিক কষ্ট পেতে হয়। খুব মিষ্টি মিষ্টি কথা বলে আপনার সাথে আপনজন হওয়ার নাটক করে এমন লোকদের থেকে সাবধানে থাকা উচিত। তাই এই কলিযুগে কোনো লোকদের ওপর সহজে বিশ্বাস করা উচিত নয়। যে মানুষ মুখে যা বলবে তা যদি সে করে দেখাতে পারে, সেই আপনার আপনজন। আর যারা শুধু মুখেই বলতে পারে, করে দেখাতে পারে না, তাদের থেকে দূরে থাকা উচিত। শ্রীমদ্ ভগবদ্গীতার চতুর্থ শিক্ষা হলো, যদি আপনার সাথে খারাপ হয় তাহলে তা কখনোই সহ্য করবেন না। তাকে শুরুতেই আটকে দিন, কারণ যদি আপনি সেটা সহ্য করে নেন, তাহলে লোক আপনার সাথে বারবার খারাপ করবে। আপনি সহ্য করে নিলে লোক আপনাকে মহান ভাববে না, বরং আপনাকে দুর্বল ভাববে, আরো খারাপ ব্যবহার করা আপনার সাথে শুরু করবে। এই পৃথিবী বদলে গেছে। এখানে যদি আপনি কারো সাথে ভালো হওয়ার চেষ্টা করেন, লোক আপনাকে মুড়িয়ে চলে যাবে। তাই কেউ যদি আপনার সাথে এমন ব্যবহার করছে যা আপনার খারাপ মনে হচ্ছে আর আপনাকে দুঃখ দিচ্ছে, তাহলে ওই ব্যবহারকে আপনি কখনোই সহ্য করবেন না। শ্রীমদ্ ভগবদ্গীতার পঞ্চম শিক্ষা হলো, যে আপনাকে একবার কষ্ট দিয়েছে, প্রতারণা করেছে, আঘাত দিয়েছে, সেই মানুষটিকে দ্বিতীয়বার সুযোগ কখনোই দেওয়া উচিত নয়। সে যতই বলুক যে আমি বদলে গেছি,
তবুও তাকে নিজের জীবনে কখনোই আনা উচিত নয়। কাউকে ক্ষমা করে দেওয়া ভালো, কাউকে ক্ষমা করে তাকে জীবন থেকে বার করে দেওয়া আর কাউকে ক্ষমা করে তাকে বারবার সুযোগ দেওয়া দুটোই আলাদা কথা। তাই যে মানুষ আপনাকে জেনে বুঝে দুঃখ দিয়েছে সেই মানুষকে দ্বিতীয়বার সুযোগ কখনোই দেবেন না। শ্রীমদ্ ভগবদ্গীতার ষষ্ঠ শিক্ষা হলো, এই যুগে কাউকে আপন ভাববেন না। নিজের মনকে কখনোই অন্য লোক দিয়ে ভরানো উচিত নয়, কারণ যতক্ষণ আপনি নিজের মনকে অন্য লোকদের নিয়ে ভর্তি করতে থাকবেন ততক্ষণ আপনার মনের মধ্যে খালি জায়গা অবশ্যই থেকে যাবে। কারণ কেউ আপনার সবসময় সাথে ছিল না আর থাকবেও না। আপনারা নিজের জীবনকে ভালো করে দেখুন, নিজের অতীতকে ভালো করে দেখুন। যেসব লোকদের আপনি জীবনে অনেক মূল্য দিয়েছেন, নিজের খুশির কারণ ভেবেছেন, হতে পারে তারা আপনার জীবনে এখন নেই। যখন মহাভারতের যুদ্ধ হচ্ছিল তখন অর্জুন বলল, যাদের সাথে আমি যুদ্ধ করতে যাচ্ছি তারা সবাই আমার আপনজন, আমি কিভাবে তাদের সাথে যুদ্ধ করব, কিভাবে তাদের হত্যা করব। সেই সময় তার মধ্যে আপনজনদের বাঁচানোর মোহ ছিল। তখন শ্রীকৃষ্ণ তাকে গীতার জ্ঞান দিলেন, বললেন, তুমি যাদের নিজের বলে ভাবছো, আত্মীয় বলে ভাবছো, তারাই সেই লোক যারা তোমাকে অর্থাৎ পঞ্চ পাণ্ডবদের বারবার হত্যা করার চেষ্টা করেছিল। এরাই সেই লোক যারা তোমার স্ত্রী দ্রৌপদীকে ভরা রাজসভায় নগ্ন করার চেষ্টা করেছিল। ভীমকে বিষ খাওয়ানোর লোক এই দুর্যোধন। বনবাসে ভিখারির মতো 13 বছর কাটানোর কারণও এরাই, আর তুমি এদেরকে আপনজন বলছো। এই কাহিনী আমাদের প্রত্যেকের, যেসব লোকদের আমরা আপন বলে মরতে থাকি প্রায়শই আমাদের সমস্ত দুঃখের কারণ তারাই হয়ে থাকে, আমাদের প্রত্যেকটি কষ্টের কারণ তারাই হয়ে থাকে। তাই এই পৃথিবীতে আপনজনের মোহতে পড়ে কখনোই নিজের জীবন খারাপ করা উচিত নয়। শ্রীমদ্ ভগবদ্গীতার সপ্তম শিক্ষা হলো, যা কিছু জীবনে চাইছেন সেই জিনিসটিকে পাওয়ার জন্য যদি চেষ্টা না করেন, যদি লড়াই না করেন, তাহলে সেই জিনিসটি না পাওয়া গেলে বা হারিয়ে গেলে তার জন্য কষ্ট পাওয়ার বা আফসোস করার আপনার কোনো অধিকার নেই। এই জীবন আপনার, এখানে আপনার যা কিছু প্রয়োজন তা আপনাকে লড়াই করেই নিতে হবে। লোক সবসময় অন্যদের দোষ দেয় যে তার জন্য আমার জীবন খারাপ হয়ে গেছে বা আমার পরিস্থিতির কারণে আমি জীবনে যা চেয়েছি তা কখনোই পাইনি। নিজের পরিস্থিতিকে দোষ দেবেন না বা লোকদের দোষ দেবেন না, কারণ আপনি যা চেয়েছেন তা যদি আপনি না পেয়ে থাকেন তাহলে তার পুরো দোষ আপনার। তাই জীবনে আপনি যা কিছু পেতে চাচ্ছেন তার জন্য নিজেকে নিজেই যোগ্য করে তুলুন, আর যোগ্য করার জন্য পরিশ্রম করা কখনোই ছাড়বেন না। শ্রীমদ্ ভগবদ্গীতার অষ্টম শিক্ষা হলো, কখনোই এটা ভাববেন না যে আপনি পৃথিবীকে এবং মানুষদেরকে ভালোভাবে চিনে গেছেন। আপনি যতক্ষণ তাদের বুঝতে পারবেন না ততক্ষণ আপনি প্রত্যেক লোকদের সাথে মিশবেন। কিন্তু এই পৃথিবী অনেক বড়, এখানে সবাই নিজের চেহারা পর্দার পিছনে লুকিয়ে রাখে। এখানে বাঁচানোর জন্য সবাই ভালো মানুষই দেখায়। আপনি যত লোকদের সাথে মিশবেন ততই তাদের ভালো হওয়ার পর্দা সরতে থাকবে। তখন আপনি সেই লোকদের আসল চেহারা দেখে অবাক হয়ে যাবেন। ভাববেন, এই মানুষ তো অন্য লোক, এই মানুষ বাইরে থেকে অন্যরকম লাগতো আর ভেতর থেকে অন্যরকম বেরোলো। আপনি ভাববেন আপনি কেমন ভেবেছিলেন আর এই মানুষটি কেমন হলো। হ্যাঁ, শুধু এটুকু সময়ে আপনি লোকদের বাইরের স্বভাবটাই দেখতে পারবেন। এখানে লোকেরা নিজের স্বার্থ ছাড়া কারো আপন হয় না। এখানে লোকদের সত্যি এটা নয় যেটা সে দেখাচ্ছে। এখানে মানুষ কখন কিরকম হয়ে যাবে তা কেউ বলতে পারে না। হতে পারে যাকে আপনি এখন আপন ভাবছেন সে আপনার জন্য ভালো কিছু করে যাবে, আর হতে পারে আপনি যাকে ভালো ভাবছেন, আপন ভাবছেন, সে আপনার সব থেকে বড় বেশি ক্ষতি করে দেবে। তাই এই কথাটি মন থেকে বার করে দিন যে আপনি এই পৃথিবীকে, প্রত্যেক মানুষদেরকে ভালোভাবে বুঝে গেছেন। যত আপনি এই কথাটি স্বীকার করে নেবেন, যে কোনো মানুষ যেখানে ইচ্ছা ভালো খারাপ ব্যবহার করতে পারে, তখন আপনার কোনো মানুষের ব্যবহার দুঃখ দিতে পারবে না। শ্রীমদ্ ভগবদ্গীতার নবম শিক্ষাটি হলো, আপনি জীবনে কি চান তার সম্বন্ধে অবগত হওয়া উচিত। অধিক মানুষজন শুধু এমনি জীবন কাটিয়ে যায়, নিজের জীবন শেষ হয়ে যায়। অন্য সব লোক যেভাবে জীবন কাটাচ্ছে সেভাবেই কাটিয়ে যায়। পড়াশোনা করা, পয়সা রোজগার করা, ঘরবাড়ি বানানো আর একদিন মৃত্যুবরণ করা। কিন্তু এটাই কি জীবনের অর্থ? জীবন এদের সব কিছুর থেকে বড়, আর প্রতিটি মানুষের লক্ষ্য আলাদা।
আপনাকে নিজের লক্ষ্য সম্বন্ধে জানা উচিত যে আপনাকে কোথায় যেতে হবে। যদি আপনার নিজের লক্ষ্যে যাওয়ার পথ না থাকে তাহলে আপনি কিভাবে আপনার জীবনের পথে চলবেন? এভাবে ঘুমিয়ে নিজের জীবন নষ্ট করে ফেলবেন না। যেমন অর্জুনকে শ্রীকৃষ্ণ বললেন, তুমি ক্ষত্রিয়, তোমার লক্ষ্য হলো দুর্বলদের রক্ষা করা, যারা নিজেদের রক্ষা করতে পারে না তাদের রক্ষা করা। এমন ওই সমস্ত লোকদের নিজের লক্ষ্য সম্বন্ধে জানা উচিত যে তাকে জীবনে কখন কোথায় পৌঁছাতে হবে আর তার জন্য তাকে কোন পথে হাঁটতে হবে। শ্রীমদ্ ভগবদ্গীতার দশম শিক্ষাটি হলো, আপনি আপনার মনকে আমি এবং আমার এইসব দোষ থেকে মুক্ত করে দিন। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, সমস্ত কর্ম করেও নিজেকে কর্তা ভাবা বন্ধ করে দাও, আমি এবং আমার ভাবা বন্ধ করে দাও, তাহলে তুমি সমস্ত বন্ধন থেকে মুক্ত হতে পারবে। যতই আপনি আমার এবং আমি এর মধ্যে আটকে থাকবেন ততই জীবনে দুঃখী হতে থাকবেন। যাকে আপনি নিজের আপন ভাববেন সেখান থেকেই জীবন দুঃখী হতে শুরু করবে। যেখানে আপনি আমি আমার করবেন সেখানেই নিজেকে প্রমাণ করার জন্য কষ্ট দিতে হবে। অধিকতর লোক নিজের জীবন এসবের মধ্যেই শেষ করে নেয়, নিজেকে অন্যদের সামনে প্রমাণ করার জন্য যে আমি এটা। কিন্তু সত্য এটাই যে কারো যায় আসে না আপনি কিছু হন বা না হন। তাই ব্যর্থ চিন্তায় নিজের জীবনকে নষ্ট করবেন না। যত আমি আমার করবেন ততই জীবনে দুঃখকে আমন্ত্রণ জানাবেন। আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট আপনার অহংকার এবং অন্ধবিশ্বাস থেকেই আসে। যদি আমি আমার করা বন্ধ করে দেন তাহলে আপনার জীবনে দুঃখ আসবে না। আমি আমার ছেড়ে দিলেই জীবনে শুধু আনন্দময় হয়ে যাবে। শ্রীমদ্ ভগবদ্গীতার 11 নম্বর শিক্ষাটি হলো, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, তোমার সমস্ত চিন্তা ব্যর্থ। মানুষ যেসব চিন্তা করে তার কোনো অর্থ হয় না, কারণ যা হবে তাকে কখনোই বদলানো যাবে না, আর যা হবেই না তাকেও কোনোদিনও বদলানো যাবে না। তাই তার চিন্তা কেনই বা করবে? আর যা কিছু হবার সেটাই হবে। তার জন্য নিজেকে কেন ব্যাকুল করবে? না নিজের ইচ্ছায় জন্মগ্রহণ করেছি, না নিজের ইচ্ছায় মৃত্যুবরণ করব। তাহলে তার মাঝের ব্যবস্থার জন্য নিজেকে এত অস্থির করার কোনো দরকার নেই। তাই যতটুকু জীবন আপনার কাছে আছে সেটা আনন্দের সাথে বাঁচতে শিখুন। শ্রীমদ্ ভগবদ্গীতার 12 নম্বর শিক্ষাটি হলো, কলিযুগে যেসব মানুষ অতিরিক্ত ভালো হবে সেই শুধু কষ্ট পাবে। নিজেকে এমনভাবে বানানো কখনোই উচিত নয় যে সবাই এসে আপনাকে ব্যবহার করে চলে যাবে। ভালো মানুষ হওয়া আর বোকা মানুষ হওয়া দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। ভালো মানুষ কখনোই কারো সঙ্গে খারাপ করে না আর নিজের সঙ্গে কখনোই খারাপ হতে দেয় না। আর বোকা মানুষ অন্যের ভালো করতে গিয়ে সবসময় নিজের খারাপ করে বসে। এই কথাটা ভালোভাবে মনে রাখবেন, কখনোই অন্য লোকের সাথে খারাপ করবেন না, নিজের সাথেও খারাপ হতে দেবেন না। যদি কেউ আপনাকে সহজেই দুঃখ দিয়ে আঘাত দিয়ে চলে যায় তাহলে নিজের সেই অভ্যাসকে আপনি বদলে ফেলুন। এই পৃথিবীতে যত সহজ এবং দুর্বলভাবে বাঁচবেন লোক আপনাকে ততটাই কষ্ট দেবে, ততটাই আপনাকে ব্যবহার করবে। তাই নিজেকে এমনভাবে তৈরি করুন লোক আপনার সাথে খারাপ করার আগে বারবার ভাববে। তারা ভাববে এই মানুষটা চুপ করে সহ্য করার মতো মানুষ নয়। মনে রাখবেন, এই সমাজে যে মানুষ তার শক্তি দেখাবে লোক তাকেই ভয় পাবে, আর যে দুর্বল দেখাবে লোক তাকে ভয় দেখাবে। তাই বাঘের মতো বাঁচতে শিখুন, এটাই গীতার জ্ঞান। শ্রীমদ্ ভগবদ্গীতার 13 শিক্ষাটি হলো, নিজের মনের গোপনীয়তা এবং নিজের দুঃখ সবাইকে বলা উচিত নয়। আপনি যখন কাউকে আপন ভেবে নিজের গোপনীয় কথা এবং দুঃখ বলবেন তার জন্য আপনি একদিন না একদিন অনুশোচনা করবেন আর ভাববেন আপনি নিজের গোপন কথা এবং দুঃখের কথা বলে আপনি অনেক বড় ভুল করেছেন। কারণ এই লোক কখনোই আপনার আপন হতে পারবে না। এই পৃথিবী এমনই, যেখানে স্বার্থ থাকে সেদিকেই ঝুঁকে পড়ে। যখন আপনার দ্বারা তার আর কোনো স্বার্থসিদ্ধি হবে না তখন সেই লোক আপনাদের থেকে পলাতে থাকবে আর আপনার গোপন কথা, আপনার দুঃখের কষ্টের কথা সারা পৃথিবীকে জানিয়ে দেবে। তাই নিজের গোপন কথা নিজের মনেই রাখা উচিত। শ্রীমদ্ ভগবদ্গীতার 14 শিক্ষাটি হলো, যতক্ষণ আপনি চাইবেন কেউ আপনাকে সম্মান করুক ততক্ষণ কেউ আপনার সম্মান করবে না। লোকদের থেকে সম্মান পাওয়ার আশা কখনোই করা উচিত নয়। পৃথিবীর লোক খুবই স্বার্থপর। নিজের স্বার্থ পূরণ হওয়ার পরই তারা ভুলে যাবে যে আপনি তাদের জন্য কত কিছু করেছিলেন। আপনি তাদের জন্য কাজ করেই যাবেন আর তারা সম্পর্ক ভাঙার জন্য 1 মিনিটও ভাববে না।
আপনি কি এমন লোকদের থেকে আশা রাখছেন যে আপনার সম্মান করবে? কিন্তু এই প্রকার লোক কারোর আপন হয় না। তাই লোকদের কথা না ভেবে নিজের জন্য জীবন কাটানো শুরু করুন। শ্রীমদ্ ভগবদ্গীতার পঞ্চদশ শিক্ষাটি হলো, যা হয় তা ভালোর জন্যই হয়, যা হচ্ছে তা ভালোর জন্যই হচ্ছে, আর যা হবে তাও ভালোর জন্যই হবে। এই কথাটি শোনা যতটা সহজ, বোঝা ততটাই কঠিন। কারণ যখন আমাদের সাথে কিছু অন্যায় হয় বা আমাদের জীবনে কোনো দুঃখ আসে পড়ে, তখন পুরো পৃথিবী ভুল মনে হয়, এই জীবনই ভুল বলে মনে হয়, প্রতিটি মানুষ স্বার্থপর বলে মনে হয়। এমন মনে হয় যে আমাদের জীবনে সবসময় খারাপই হয়। তাহলে এই কথাটা কিভাবে মানব যে যা হয় তা ভালোর জন্যই হয়? কিন্তু সত্যি এটাই যে দুঃখ যখন আমাদের জীবনে আসে, তা আমাদের যোগ্য এবং মজবুত করে তোলার জন্যই আসে। যখন কেউ আমাদের আঘাত করে দেয়, তখন এই আঘাতের থেকে আমাদের চোখ খুলে যায়। তখন বুঝতে পারি যে আমরা কার জন্য এত কিছু করেছি, যার কাছে আমার কোনো মূল্যই নেই। আমরা এমন লোকদের জন্য নিজের জীবন শেষ করে দেই যাদের কাছে আমাদের কোনো মূল্য নেই। যেমন একটি ছোট শিশুকে তার মা তিতো ওষুধ খাওয়ায়। তিতো ওষুধ সেই শিশুটির পছন্দ হয় না, কিন্তু সেই তিতো ওষুধটি তার রোগটিকে নিরাময় করতে সাহায্য করে। বাস্তবিক পক্ষে প্রতিটি মানুষ এটাই সত্য ভেবে জীবন কাটায়, যতটা তারা বোঝে বা যতটা তাকে দেখানো হয় বা যতটা শোনানো হয়। কিন্তু আপনি ততক্ষণ পর্যন্ত কারো সত্যটা জানতে পারবেন না যতক্ষণ না আপনার জীবনে দুঃখ আসবে। যতক্ষণ লোক আপনার জীবন থেকে সুবিধা পাচ্ছে, ততক্ষণ সবাই আপনাকে সম্মান করবে। কিন্তু যবে থেকে সুবিধা পাওয়া বন্ধ হয়ে যাবে, ততক্ষণ তাদের আসল চেহারা বাইরে বেরিয়ে আসবে, যার ফলে আপনি গভীরভাবে আঘাত পাবেন। বাস্তবিক পক্ষে প্রতিটি মানুষ মুখোশ পরে ঘোরে। আপনি ততক্ষণ কোনো মানুষের সত্যটা জানতে পারবেন না যতক্ষণ না সে আপনার সাথে খারাপ করছে। তাই বলা হয়, এটা ভালোই যে যাকে আপনি আপন ভাবছেন সে আপনাকে দুঃখ দিচ্ছে, আর এটাও ভালো যে জীবনে দুঃখ এসেছে, কারণ এটার জন্যই আপনি জীবনে লড়াই করতে শিখবেন, আপনি এগোতে শিখবেন, মানুষকে চিনতে শিখবেন। হরে কৃষ্ণ। তো প্রিয় ভক্ত সজ্জন, এই পর্যন্ত এই ভিডিওটি বলার সময় যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমি ক্ষমা প্রার্থী। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করুন। আপনি যদি ভগবানের ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ এবং রাধে রাধে লিখুন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।